কালকে রাতেই বলেছিলাম যে বিএনপির অভ্যন্তরে কিন্তু এখন খুনোখুনি শুরু হয়েছে। এর কারণ পদ পদবি, আধিপত্য এবং নেতৃত্ব। নেতৃত্বের বিরোধ থেকে ঘটনা ঘটছে এবং কি ভয়ঙ্কর তথ্য দেখেন। টার্গেট ছিল তিনি হচ্ছেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু, কিন্তু তাকে রক্ষা করতে যে খুন হয়েছে আরেকজন যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ। যারা হত্যা করতে এসেছিল তাদেরকে ঝিনাইদহ থেকে তারা এসেছিল, ঝিনাইদহ থেকে ভাড়া করে আনা হয়েছিল। তাদের চলাফেরায় সন্দেহজনক হওয়ার পর তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হয় তখনই তারা অস্ত্র বের করে এবং ধস্তাধস্তির মধ্যে খুব কাছ থেকে গুলি করা হয় এবং সেই গুলিতে ইউসুফ আলী পারভেজ ৪৫ নিহত হয় মিরপুর ১৩ নম্বর এলাকায় শুক্রবার রাতে, এবং আহত হয় আরেক যুবদল কর্মী মনির হোসেন এবং সবজি বিক্রেতা সালাম সর্দার। তিনি বলছেন, নিহত ইউসুফ আলীর বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে শনিবার সকালে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি প্রথম আলোকে বলেছেন, তার ভাই খুনিদের টার্গেট ছিলেন না, হাফিজুল ইসলামের সঙ্গে চলতেন। আর পুলিশের সূত্র বলছে, রাজনৈতিক কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাফিজুলকে হত্যার জন্য ৪ জন ভাড়াটে খুনিকে ঝিনাইদহ থেকে ৪ দিন আগে ঢাকায় আনা হয়। দেখেন, ওইদিকে কিশোরগঞ্জে বিএনপি নেতা একজন উপজেলা বিএনপি সভাপতিকে খুনের জন্য ঢাকা থেকে ভাড়া করা হয়েছে, আর এখানে ঢাকার যুবদল নেতাকে খুনের জন্য ঝিনাইদহ থেকে ৪ জনকে ভাড়া করে আনা হয়েছে। তার মানে এখন ভাড়াটে খুনিদের কদর বেড়েছে এবং তারা, আমি গতকালকে বলেছি দর্শক, যে সামনে ইউপি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র, কাউন্সিল নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নির্বাচনের প্রার্থিতা এবং এককভাবে আধিপত্য বিস্তার, প্রতিদ্বন্দ্বী কেউ যাতে না থাকে, এই সমস্ত বিরোধকে কেন্দ্র করে খুনোখুনি কিন্তু শুরু হবে এবং তার আলামত দেখেন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তার আগেই দেখেন ঘটনা ঘটছে। আমি গতকালকেই যে সংখ্যা করেছিলাম, আজকে পুলিশের রিপোর্টে কিন্তু সেটাই এসছে যে সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে কাউন্সিলর প্রার্থী হবে, কে কাউন্সিলর প্রার্থী হবে, তার প্রতিদ্বন্দ্বী যদি কেউ না থাকে তাহলে নিশ্চিন্তে পাশ করবে, সেই কারণে প্রতিদ্বন্দ্বীকে সরাই দেয়া। এই হচ্ছে অবস্থা। সূত্রটা বলছে, হামলার আগে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুর বাড়ি এবং নিচতলায় ব্যক্তিগত কার্যালয়ে রেকি করেছিল খুনিরা। এরপর শুক্রবার রাতে দুভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন হাফিজুলের বাড়ির সামনে। তারপর হাফিজুল এবং তার অনুসারীরা তখন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা দুজন অপরিচিতকে দেখে তাদের সন্দেহ হয় এবং তারপরেই তাদেরকে চ্যালেঞ্জ করে এবং তারপর যা হওয়ার হয়েছে। কিন্তু সব মিলায় এই সিগন্যালটা হচ্ছে, এটাই দিচ্ছে যে সামনের সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন এবং ইউপি নির্বাচন, এই সমস্ত নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এটা কি সামাল দিতে পারবে স্থানীয় প্রশাসন, বিএনপি, আইন শৃঙ্খলা বাহিনী? কেউ জানে না। কত রক্ত ঝরবে এখন থেকে এর সংখ্যা দর্শক আপনারা গুনতে পারেন।